আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন ডক্টর জাহিদ হোসেন। এই মুহূর্তে তার অবস্থা কী পর্যায়ে আছে সে নিয়ে আজকের বিস্তারিত উপস্থাপন করছি। গত 3 দিনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় একই পর্যায়ে আছে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন। বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সুপারিশের উপর নির্ভর করবে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত। শনিবার 29 নভেম্বর রাতে ওভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের একথা জানান তিনি। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন জাহিদ হোসেন। বলেন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও আমেরিকা সহ বিভিন্ন দেশের হাসপাতালে চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে এখানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং অব্যাহত থাকবে। ডক্টর জোবায়দা রহমান দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয় করছেন। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তিনি খালেদা জিয়া তা গ্রহণ করতে পারছেন না। হাসপাতালের সামনে এসে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হচ্ছে। সবাই নিজ নিজ জায়গা থেকে দোয়া করবেন। সবার দোয়ায় তিনি সুস্থ হবেন ইনশাল্লাহ। এর আগে এদিন বিকেলে বিএনপির চেয়ারপারসন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো শারীরিক ব্যবস্থা এই মুহূর্তে নেই, তবে তাকে বিদেশে নেওয়ার সব ব্যবস্থা করা হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, তার শারীরিক অবস্থা আপাতত ফ্লাই করার মতন নেই, তবে বিদেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আছে। তিনি ফ্লাইয়ের জন্য প্রস্তুত হলে চিন্তা করা হবে বিদেশ নেওয়া হবে কিনা। মির্জা ফখরুল আরও জানান, গতকাল শুক্রবার মেডিকেল বোর্ড বসেছিল। কী চিকিৎসা হবে সে বিষয়ে মতামত দেওয়া হয়েছে। তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে। এর আগে ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই তার পরিবারের তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আছে। সেই লক্ষ্যে আর সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা উদ্যোগ করা হয়েছে। 80 বছর বয়সী খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে ওভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছে।